আফজালুল কালামি ইলাল্লাহি আরবাউন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আমার উম্মত আল্লাহ তাআলার নিকট চারটা কালিমা বড় পছন্দের, বড় প্রিয়। 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার আল্লাহু আকবার। আল্লাহর কাছে এই কালিমাগুলি প্রিয়। আমরা পড়তে পারবো না ইনশাআল্লাহ? সবাই একটু জোরে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। একবার কেউ যদি বলে সুবহানাল্লাহ, আমার আল্লাহ এত সওয়াবের মালিক বানান, আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গা আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মত মালিক যে আমাদেরকে জবানটা দিলেন, এই জবান দিয়ে যদি তুমি আমি আমরা যদি একবার বলি আলহামদুলিল্লাহ, নবী বলেন তামলাউল মিজান। কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, আমার আল্লাহ সওয়াবে দিতে দিতে মিজান নামক পাল্লা পরিপূর্ণ করে দেন। আমার ভাইরা, শুধু তাই না, একবার যদি বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহর মধ্যে হরফ আছে 8টা। জোরে বলেন না কয়টা? কোরআনে কারীম এমন একটা কোরআন, এই কোরআনের কেউ যদি একটা হরফ তেলাওয়াত করে, আমার আল্লাহ তার আমল নামার মধ্যে 10টা নেকি দান করেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এ ভাই বাবা, কোরআনে কারীমের একটা হরফ কেউ যদি তেলাওয়াত করে, আল্লাহ তাআলা 10টা নেকি দান করেন। আমরা যখন বলবো আলহামদুলিল্লাহ, সাথে সাথে আল্লাহ তাআলা আপনার আমার আমল নামার মধ্যে 80টা নেকি জমা করে দেন। আলহামদুলিল্লাহ বলার কারণে 80টা নেকি পেয়ে গেলাম। বলতে পারেন হুজুর মাত্র 80টা নেকি, এত কম নেকি দিয়া কি করব? ও ভাই বাবা, হাসরের ময়দানে আপনিও উঠবেন, আমিও উঠব। কঠিন একটা মুসিবতের দিন, खौफे खुदा रुज़ में हाशर, नफ्सी नफ्सी हर पैगंबर, उम्मती उम्मती काहे मीमो हाओ मीमो दल। যেই হাসরের ময়দানে মানুষগুলি পাগলের মতো দৌড়াইবে, মানুষগুলি আউলা কেশে পাগলের বেশে ইয়া নফসি করে দৌড়াইবে। নবীরা পর্যন্ত ইয়া নফসি করে দৌড়াইবে। একমাত্র আপনার নবী, আমার নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন, আমাদের নবী উম্মতি উম্মতি বলে কাঁদবেন। আর ভাইরা, ওই হাসরের ময়দানে এমন কঠিন একটা দিন, একটা নেকির জন্য মানুষ পাগলের মতো হয়ে যাবে। মা বাবা সন্তানের কাছে দৌড়াইয়া যাবে, রে সন্তান, আজকে হাসরের ময়দান, বিপদের দিন, মুসিবতের দিন, আমাকে একটা নেকি দিয়ে উপকার করো। সন্তান বলবে, কে গো তুমি? চিনি না, দুনিয়াতে মা আমার ছিল না। কে গো তুমি? চিনি না, দুনিয়াতে বাবা আমার ছিল না। মা বাবাকে সন্তানরা ভুলে যাবে, সন্তানকে মা বাবা ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে। এ ভাই বাবা, ওই কঠিন মুসিবতের দিন, তখন আমরা বুঝবো একটা নেকির দাম কত, একটা নেকির মূল্য কত। আজকে যদি জবান দিয়ে আস্তি করে বলে ফেললাম আলহামদুলিল্লাহ, 80টা নেকির মালিক হয়ে গেলাম। এ ভাই, আমি অনুরোধ করে যাই, বয়ানের শুরুতে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার মা বোনদেরকে অনুরোধ করব, কোরআনে কারীমের একটা আয়াত, যেই আয়াতটা আমরা সবাই পারি, জানি, পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে সবাই একবার পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। একবার শুধু বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করলাম, জানেন কি কত নেকির মালিক হয়ে গেলাম? যে বিসমিল্লাহির রহমানির রহিম, এর মধ্যে হরফ আছে 19টা। এক
খারাপ কেউ যদি তেলাওয়াত করে আমার আল্লাহ 10টা নেকি দান করেন। বিসমিল্লাহ শরীফের 19টা হরফ আপনি তেলাওয়াত করলেন, আমি তেলাওয়াত করলাম, আমার আল্লাহ আমাদের আমল নামায় 190টা নেকি জমা করে দিয়েছেন। এই জন্য মাঝে মধ্যে আমরা বিসমিল্লাহ তেলাওয়াত করব, পারবো ইনশাআল্লাহ। আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। আল্লাহর নবী বলেন আমার উম্মত সর্বোত্তম ইবাদত কোরআন শরীফ তিলাওয়াত। বেশি বেশি করে তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করো, বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করো। কিন্তু না, আজকে তো আমরা কোরআন তেলাওয়াত করি না। আকসার অধিকাংশ মানুষ আমরা তেলাওয়াত জানি না। আমার মা বোনেরাও তেলাওয়াত জানেন না, আমার ভাই বাবারাও তেলাওয়াত জানেন না। আর আমরা যারা তেলাওয়াত জানি আমাদের একটা গজবের কারণে, এই গজবের কারণে আজকে আমরা তেলাওয়াতও করি না। নামাজের পরে এই মোবাইল নামক গজবটা নিয়ে পাগল হয়ে যাই। বলেন ঠিক কি ঠিক না? এ ভাই বাবা, অনুরোধ করে যাই, না না, এই গজবের দিকে মনোযোগ দেওয়া যাবে না। সময় সুযোগ পাইলে কোরআন তেলাওয়াত করব। আপনারা বলতে পারেন হুজুর আপনারা কোরআন তেলাওয়াত জানেন, আপনারা কোরআন তেলাওয়াত করবেন, আপনারা অনেক নেকি পাইবেন। আমরা তো কোরআন তেলাওয়াত জানি না, পারি না, আমরা কিভাবে পড়ব? আমার ভাই, আমার বাবা, আপনাদেরকে আমি একটা সুসংবাদ দিয়ে যাই, আপনারাও কোরআন তেলাওয়াত জানেন, কোরআন তেলাওয়াত পারেন। বলতে পারেন হুজুর আপনি কিভাবে জানলেন? কারণ আমি তো জানি আপনারা সকলেই নামাজ পড়েন, আমার মা বোনেরাও নামাজ পড়েন। নামাজ যারা পড়েন আপনারা সূরা ফাতিহা তেলাওয়াত করতে জানেন, আপনারা সূরা ইখলাস তেলাওয়াত করতে পারেন, আপনারা সূরা কাউসার ছোট্ট ছোট্ট সূরাগুলি আপনারা পারেন। যেই সূরাগুলি দিয়ে আমরা নামাজ পড়ি এই সূরাগুলি কোরআনের সূরা না অন্য জায়গার সূরা? এই সূরাগুলি তো কোরআনেরই সূরা। এই সূরাগুলি যখন আমরা তেলাওয়াত করি আমরা তো কোরআন শরীফই তেলাওয়াত করি। এই জন্য আমি বলে যাই রে ভাই, আমার মা বোনদেরকেও বলে যাই, সময় সুযোগ পাইলে ফজরের পরে, মাগরিবের পরে কিংবা যেই কোনো অবসর সময়ে ঘুমের আগে আমরা দোকানে অবসর বসা রইলাম, আমি একা একা বসে বসে আমি তখন কি করব? আমি গল্প গুজবের মধ্যে যাইব না, গীবত শিকায়েতের মধ্যে যাইব না। আমি একা একা বসে বসে সূরা ফাতিহা আমি বারবার তেলাওয়াত করব, সূরা ইখলাস আমি বারবার তেলাওয়াত করব, সূরা কাউসার আমি বারবার তেলাওয়াত করব। আর মালিকের কাছে বলবো, মালিক আমি তো পুরা কোরআন তেলাওয়াত জানি না। আল্লাহ আমি যেই কোরআনের সূরাগুলি জানি এই সূরাগুলি আমি বারবার বারবার করে তেলাওয়াত করি। আয় আল্লাহ তুমি আমারে প্রতিটা হরফে হরফে নেকি দান করো। পারবো না ইনশাআল্লাহ? বারবার করে সূরাগুলি তেলাওয়াত করব। এ ভাই, সূরা ইখলাস ছোট্ট একটা সূরা, কিন্তু কেমন একটা সূরা হয়তো আমরা অনেকে জানি না। আল্লাহর নবী বলেন, আলী রাত্রির বেলা তো যখন তুমি ঘুমাইতে যাও গো, ঘুমের আগে তুমি এক খতম কোরআন তেলাওয়াত করবা, ঘুমের আগে তুমি কিছু দান সদকা করে তুমি ঘুমাইবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা খারাপ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন আমি বড় ব্যস্ত মানুষ, আমার তো এত সময় নাই, আমি কোরআনে কারীম তেলাওয়াত করব, খতম করব, তারপরে ঘুমাইব, এত সময় নাই। আপনি জানেন আমি তো গরীব, আমি তো দান সদকা করতে পারি না, পারবো না। ইয়া রাসূলুল্লাহ আমি কিভাবে কোরআন খতম করে ঘুমাই, আমি কিভাবে দান সদকা করে ঘুমাই? দয়ার নবী বলেন, আলী রে তুমি কি জানো না আমার উম্মতের হায়াত কম, আমার উম্মতের আমল কম, কিন্তু সওয়াব অনেক বেশি। দেখ যা কুরআন মে আয়ে মুহতারাম মুস্তফা কি উম্মতে খৈরুল উম্মাম। এই উম্মতের হায়াত কম, আমল কম, কিন্তু সওয়াব অনেক বেশি। আল্লাহর নবী বলেন, আলী রাত্রে যখন ঘুমাইতে যাও ওই ঘুমের আগে তুমি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করবা, আমার আল্লাহ তোমার আমলনামার মধ্যে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবেন।
আলী রে, রাত্রে যখন ঘুমাইতে যাও, ঘুমের আগে তুমি 4 বার সূরা ফাতিহা তেলাওয়াত করবা। আমার আল্লাহ তাআলা তোমার আমল নামায় 4000 দিনার সদকা করার সওয়াব দিবেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মত শোনো শোনো, রাত্রে বেলা যখন ঘুমাইতে যাও, ঘুমের আগে যদি দুরূদ শরীফ বেশি বেশি তেলাওয়াত করতে পারো, দুরূদ যদি বেশি বেশি পড়তে পারো, দুরূদ শরীফ পড়ে যদি তুমি ঘুমাও, দুরূদ পড়ে তুমি যদি ঘুমাও, তো স্বপ্ন যোগে নবীর দিদার হয়ে যাবে। আর স্বপ্ন যোগে যার নবীর দিদার হবে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। বলি না সুবহানাল্লাহ। এ ভাই, অনুরোধ করে যাই, মালিক যে জবানটা দিলেন, অনুরোধ করব মাঝে মাঝে সময় পাইলে, সময় সুযোগ পাইলে আমরা একটু কোরআন শরীফ তেলাওয়াত করব। পারবো তো ইনশাআল্লাহ? এ ভাই, যাদের মা নাই, যাদের বাবা নাই, মার জন্য দোয়া করতে মনে চায়, বাবার জন্য দোয়া করতে মনে চায়। এ ভাই, আজকে যখন বয়ানের আগে এক বাসায় খাওয়া দাওয়া করতে গেলাম, সভাপতি সাহেবের বাসায় খাওয়া দাওয়া করতে গেলাম। খাওয়া দাওয়ার পরে সভাপতি সাহেব আমার হাত ধরে বলতেছেন, হুজুর আমার মার জন্য একটু দোয়া করবেন, আমার বাবার জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ, কেউ যদি আপনার কাছে আমার কাছে দোয়া চায়, আমরা যদি বলি দোয়া করব, এইটা ঠিক না। কখন করব? নাও তো করতে পারি, ঠিক না? কেউ যদি দোয়া চায়, দোয়াটা সাথে সাথে করতে হয়, দেরি করে না যে দোয়া করব এমন না, দোয়ার সাথে সাথে। বাচ্চারা এসে বলতেছে, চাচা আমি পরীক্ষা দিব, হ্যাঁ দোয়া করবো ইনশাআল্লাহ। না, এমন না। পরীক্ষা দিবা, আল্লাহ তোমার পরীক্ষায় কামিয়াবি দান করো। আমি যেন একটা চাকরি পাই, দোয়া করবেন, আল্লাহ তোমার চাকরির ব্যবস্থা করে দেব। সাথে সাথে দোয়া করা। সভাপতি সাহেব যখন দোয়া চাইলেন, আমি সাথে সাথে দোয়া করছি, আল্লাহ তুমি তাদেরকে তোমার নেককার বান্দাবান্দি হিসাবে কবুল করে নাও। এ ভাই, দোয়া তো সবাই চায়, দোয়া করতেও মনে চায়, মনে চায় না? কিন্তু এমন অনেক আল্লাহর বান্দা এমন আছেন, জীবনে দোয়া করেন না। মা কবরে, বাবা কবরে, মার জন্য দোয়া করি না, বাবার জন্য দোয়া করি না। কেন করি না? এর না করার কারণ, আমরা তো দোয়াটা পারি না। কিভাবে দোয়া করব শুরুটাও জানি না, শেষটাও জানি না, এই জন্য দোয়া করি না। এ ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনার মা কবরে, আপনার বাবা কবরে, আপনার মার জন্য, আপনার বাবার জন্য আপনি দোয়া করেন। কিভাবে দোয়া করবেন? কিছু তো পারেন না, কিছু পারি না, তাহলে কি করব? আপনি যখন মনে হবে দোয়া মসজিদে বসেই করতে হবে এমনটা না, হাত উঠাইয়া করতে হবে এমনটাও না। এ ভাই বাবা, আপনি আপনার মার জন্য দোয়া, বাবার জন্য দোয়া করবেন। রাস্তা দিয়ে হাঁটতেছেন মনে হইল, তখনই আপনি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত শুরু করে দেন। 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করলেন। আপনি রাত্রের বেলা ঘুমাইতে গেলেন, আপনার আব্বা আম্মার কথা মনে হলো, আপনি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করবেন। আপনি দোকানে বসা, নিরিবিলি বসা, একা একা বসা, আপনি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করেন। নামাজের পরে মনে হলো মার কথা, বাবার কথা, আপনি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করেন। তেলাওয়াত করার পর আস্তে করে মালিকের কাছে বলবেন, মালিক আমার মার জন্য আমি তেলাওয়াতগুলি করলাম, আমার মার কবরে হাদিয়া পৌঁছাইয়া দাও। বলবো, মালিক প্রাণের বাবা দুনিয়াতে নাই, বাবার জন্য তেলাওয়াত করলাম, আল্লাহ আমার বাবার কবরে পৌঁছাইয়া দাও। এ ভাই, দোয়া করার জন্য বিশেষ কোনো কিছু ব্যবস্থা করতে হয় না। আমরা যখন দোয়া করব তখন দোয়া কবুল করে নিবেন কে? আরো জোরে বলেন না কে? দোয়া করব তো ইনশাআল্লাহ। আমরা কোরআন শরীফ তেলাওয়াত করব, কোরআনের সূরাগুলি বেশি বেশি তেলাওয়াত করব, বিশেষ করে সূরা ইখলাসটা বেশি বেশি তেলাওয়াত করব। বলি না ইনশাআল্লাহ? আরো জোরে বলি না ইনশাআল্লাহ? আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী, বরকতের নবী কয়েকজন সাহাবীকে একটা যুদ্ধের মধ্যে পাঠাইলেন। একজনকে আমির বানাইলেন, একজনকে নেতা, লিডার বানাইলেন। যুদ্ধ থেকে যখন ফিরে আসলেন, লিডারের নামে নবীজির কাছে বিচারে দিল, ওগো নবী, আপনি এমন একজন আমির বানাইলেন, লিডার বানাইলেন, যিনি প্রত্যেক নামাজের সময় সূরা ইখলাস তেলাওয়াত করেন,
ফজরের সময় সূরা ইখলাস তেলাওয়াত করে, এশার সময় সূরা ইখলাস তেলাওয়াত করে, মাগরিবেও সূরা ইখলাস তেলাওয়াত করে। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, কেন কেন আমার সাহাবী তো পুরা কুরআন পারে কিন্তু সূরা ইখলাস কেন তেলাওয়াত করে? ডাকলেন, সাহাবী এই দিকে আসো, তুমি সূরা ইখলাসটা বেশি বেশি তেলাওয়াত করো, এর কারণটা কি বলতে পারো? সাহাবী বলে, ওগো নবী, যেই সূরার শুরু থেকে শেষ পর্যন্ত আমার মালিকের প্রশংসায় ভরপুর এই সূরাগুলি যদি আমি তেলাওয়াত না করি, এই সূরা ইখলাসটা যদি আমি নামাজে তেলাওয়াত না করি, আমার কাছে ভালো লাগে না, ভালো লাগে না। এই সূরাকে আমি এত মহব্বত করি গো, এই সূরা যদি তেলাওয়াত না করি আমার কাছে তো ভালো লাগে না। আল্লাহর নবী বললেন, আমার সাহাবী শোনো গো, তুমি যদি এই সূরাকে এত মহব্বত করে থাকো তাহলে মনে রাখবা এই সূরা তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। এই সূরাকে মহব্বত করলে সূরা আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। এই জন্য এই সূরা বেশি বেশি তেলাওয়াত করব, বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি না ইনশাআল্লাহ। নবীজির দরবারে আসছেন জিবরাইল আমিন, এসেই বলতেছেন, ওগো নবী, আপনার একজন সাহাবী যে যাইতেছে, যার নাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, ও জিবরাইল, আমার এই সাহাবী আবু যর গিফারি, তাকেও তুমি চিনো? আমার আবু যর গিফারি কেউ তুমিও চিনো? ও জিবরাইল, আমার আবু যর গিফারি না গরিব মানুষ, সে তো গরিব, তাকে তুমি কিভাবে চিনো? আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, खदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। আবু যর গিফারি সারা জীবন নবীজির খেদমত করলেন, নিজে কোনো বাড়ি বানায় নাই, ঘর বানায় নাই, গরিব মানুষ, গরিব মানুষ। জিবরাইল বলে, আমি আবু যর গিফারিকে চিনি। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, জিবরাইল তুমিও চিনো? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু যর গিফারিকে শুধু কি আমি চিনি না, না, আসমানের সমস্ত ফেরেশতারা আপনার আবু যরকে চিনে। আসমানের সমস্ত ফেরেশতারা আপনার আবু যরের প্রশংসা করে, তার জন্য দোয়া করে। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, ও জিবরাইল গো, বলো না, বলো না, আমার আবু যর গিফারির জন্য সবাই কেন দোয়া করে, সবাই কেন তার প্রশংসা করে? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটা কারণ, দুইটা কারণ। এক নাম্বার কারণ, আপনার আবু যর গিফারি বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। ইয়া রাসূলুল্লাহ, দুই নাম্বার কারণ, আপনার আবু যর গিফারি নিজেকে সব সময় ছোট মনে করে, অহংকারী করে না, তাকাব্বুরি করে না, নিজেকে বড় মনে করে না। সুবহানাল্লাহ। এই দুই কারণে ফেরেশতারা পর্যন্ত তারা প্রশংসা করে। এ ভাই, আজকে যদি আমরা সূরা ইখলাস তেলাওয়াত বেশি বেশি করি, আর নামাজটা পড়ি, নিজেকে ছোট মনে করি, অহংকারী তাকাব্বুরি যদি না করি, আজকে কি ফেরেশতারা আছে না নাই? তারাও আমাদের জন্য দোয়া করবে, তারাও আমাদের জন্য প্রশংসা করবে। বলেন ঠিক কি ঠিক না? এজন্য বলে যাই রে ভাই, তেলাওয়াত করব, ছোট্ট ছোট্ট সূরাগুলি তেলাওয়াত করব, আর চেষ্টা করব, দোয়া করব, মালিক আমরা যেন পুরো কোরআন শরীফকে তেলাওয়াত করতে পারি, আল্লাহ যেন কবুল করেন। সকলে বলি না আমিন, আরো জোরে বলি না আমিন। আর একটা আমল আমার ভাই বাবা, আমার মা বোনদেরকে দিয়ে যাই, আমরা প্রত্যেকটা কাজের শুরুতে বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। তাহলে বরকত দিবেন কে? যেই কাজের শুরুতে বিসমিল্লাহ থাকবে না, কাজের মধ্যে বরকত হবে না। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ নাই, বরকত নাই। কাজের শুরুতে বিসমিল্লাহ নাই, বরকত নাই। এই জন্য আমার ভাইদেরকে বলে যাই রে ভাই, তুমি যখন ঘর থেকে বের হও বিসমিল্লাহ পরে বের হও।
আমার আল্লাহ তোমার যাত্রাটা শুভ করবেন, আমার আল্লাহ তোমার কাজের মধ্যে বরকত দিবেন। পড়তে গেলেও বিসমিল্লাহ বলে পড়লে আল্লাহ পড়ার মধ্যে বরকত দান করেন। আমার মা বোনদেরকেও বলে যাই, ওগো মা, আপনারা যখন ঘর ঝাড়ু দিবেন বিসমিল্লাহ পরে ঘরটা ঝাড়ু দিবেন। আপনারা যখন রান্না করবেন বিসমিল্লাহ বলে রান্না করবেন, রান্নার মধ্যে বরকত হবে, খাবারের মধ্যে বরকত হবে। বলতে পারেন হুজুর বরকতটা আবার কি জিনিস, কি জিনিস? এ আমার মা বোনরা, আমি আপনাদেরকে বলি, বিসমিল্লাহ বলে যখন রান্নাটা করবেন, বিসমিল্লাহ বলে যখন আমরা খাইব, এই খাবারের মধ্যে বরকত হলো। আমি আপনি যখন খাবারটা খাইলাম আমাদের অন্তরের মধ্যে একটা নূর পয়দা হবে, যেই নূরের কারণে ওয়াজ নসিহত ভালো লাগবে, তেলাওয়াত ভালো লাগবে, নামাজ ভালো লাগবে, রোজা ভালো লাগবে, তেলাওয়াত ভালো লাগবে, জিকির ভালো লাগবে। বলেন ঠিক কি ঠিক না? আজকে থেকে আমরা এই আমলটা করব, আমরা সব সময় এই আমলটা করব। প্রত্যেকটা কাজের শুরুতে কি পড়ব? সবাই একবার পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। পারবো ইনশাআল্লাহ? এ ভাই বাবা, আপনার বাড়ি আমার বাড়ি কোথায়? যদি জিজ্ঞাসা করি, রে ভাই আমার বাবা বলেন না আপনার বাড়িটা কোথায়? আপনারা বলবেন আমাদের বাড়ি হলো হিলোরা। আমি বলবো না না, আপনাদের বাড়ি হিলোরা না, আমার বাড়িও হিলোরা না। তাহলে আমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হলো জান্নাত। জোরে বলি না আমাদের বাড়ি কোথায়? আরো জোরে বলতে হবে কোথায়? কারণ এই গ্রামের মধ্যে আপনার বাবা ছিলেন, বাবা বলেছেন এই গ্রামে আমার বাড়ি। না না, আপনার বাবা চলে গেছেন, দাদা বলেছিলেন এই গ্রামে আমার বাড়ি, দাদাও চলে গেছেন। পরদাদা বলেছিলেন এই বাড়ি আমার বাড়ি, পরদাদাও চলে গেছেন। আপনি আমি বলতেছি এই বাড়ি আমার বাড়ি। আপনি আমিও চলে যাব, আমার মা বোনরাও চলে যাবেন, আমার ছেলে মেয়েরাও চলে যাবে, আমার নাতিপুতিরাও চলে যাবে। এই দুনিয়ায় কেউ থাকবে না, কেউ থাকবে না, কেউ না। জোরে বলেন আমাদের বাড়ি কোথায়? আর জোরে বলতে হবে বাড়ি কোথায়? জান্নাত আমাদের বাড়ি, জান্নাত আমাদের বাড়ি। জান্নাতটা কেমন সুন্দর রে ভাই! আল্লাহর নবী বলেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমার উম্মত, আমার আল্লাহ যে জান্নাত বানাইলেন, ওই জান্নাত এমন সুন্দর পৃথিবীর কেউ কল্পনাও করতে পারবে না। পৃথিবীর কোনো চোখ দেখে নাই, পৃথিবীর কোনো মানুষ বর্ণনাও দিতে পারবে না। আমার আল্লাহ এত সুন্দর করে জান্নাতটা বানাইলেন। ওই জান্নাতের মধ্যে আমরা যখন থাকব, হঠাৎ করে আমরা যখন উপরে দৃষ্টি করব, উপরে দেখব এর চেয়ে সুন্দর একটা জান্নাত, সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত। জান্নাতি মানুষগুলি পাগল হয়ে যাবে ওই জান্নাতের মধ্যে যাওয়ার জন্য। যেই জান্নাতটা উপরে, এর নাম হলো দারুন নূর। দারুন নূর নামক জান্নাত। ওই জান্নাতে যাওয়ার জন্য মানুষগুলি পাগল হবে, বলবে মালিক আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিলা। আয় আল্লাহ ওই জান্নাতটা সুন্দর জান্নাতে যেন যাইতে পারি, দারুন নূর নামক জান্নাতে যেন যাইতে পারি। আমার মা বোনরাও আবেদন করবেন, আমার যুবক ভাইয়েরাও আবেদন করবেন, আমার বাবারাও বলবেন আল্লাহ দারুন নূর নামক জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ বলবেন ঠিক আছে যাও, আমি আল্লাহ ব্যবস্থা করে দিব। যাও তোমরা সবাই একবার শুধু পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। যারা বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করবে, আমার আল্লাহ তাদেরকে দুইটা পাখা দিয়া দিবেন। এই দুই পাখা দিয়া উড়তে 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 দারুন নূর নামক জান্নাতে চলে যাবে। নবী বলেন উম্মত কারা কারা ওই দিন বিসমিল্লাহ তেলাওয়াত করতে পারবে তোমরা কি জানো? যারা দুনিয়ার মধ্যে প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করে, বিসমিল্লাহকে মহব্বত করে, বিসমিল্লাহকে ভালোবাসে, আর এই বিসমিল্লাহ তেলাওয়াত করার কারণে তারাও জান্নাতের মধ্যে তেলাওয়াত করবে বিসমিল্লাহ। আমার আল্লাহ তাদেরকে দারুন নূর জান্নাতের অধিবাসী করে দিবেন। এ ভাই
বেশি দিন দুনিয়াতে আপনিও থাকবেন না, আমিও থাকবো না, আমার যুবক ভাই তোমরাও থাকবে না, আমার মা বোন আপনারাও কিন্তু দুনিয়াতে বেশি দিন থাকতে পারবেন না। অল্প কয়েকটা দিন আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইলেন। একটু যদি চিন্তা করি রে ভাই, অল্প কয়েকদিন আগে দুনিয়াতে আসলাম, স্কুলের মধ্যে পড়লাম, তারপরে মাদ্রাসায় পড়লাম, পড়াশোনা শেষ করলাম, আবার চাকরি বাকরি শুরু করলাম, মাদ্রাসায় পড়ানো আরম্ভ করলাম, মসজিদে ইমামতি শুরু করলাম, বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে যাইতেছি। আমার তো মনে হয় কয়েকদিন হলো, কিন্তু দেখতে দেখতে চলে গেল 45টা বছর। কিভাবে চলে গেল? এই দুনিয়াটা স্বপ্নের দুনিয়া, স্বপ্নের দুনিয়া, দেখতে দেখতে সময়টা চলে যাবে। আমি অনুরোধ করে যাই, আমার প্রত্যেকটা ভাই বাবা মা বোনের পায়ের মধ্যে হাত দিয়া বলে যাই, এরে ভাই বাবা, আমরা যদি নামাজ পড়ি তারপরও আমাদের সময়টা চলে যায়, নামাজ না পড়লেও কিন্তু আমাদের সময় চলে যায়, আমি সওয়াবের কাজ করলেও আমার সময়টা চলে যায়, আমি গুনার কাজ করলেও আমার সময়টা চলে যায়। এখন যদি জিজ্ঞাসা করি ভাই আপনার বয়স কত, আপনি বলবেন 40 বছর। আরেক ভাইকে জিজ্ঞাসা করব ভাই আপনার বয়স কত, সেও বলবে 40 বছর। এক ভাই বালেগ হওয়ার পর থেকে নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, আল্লাহর নাফরমানি করে নাই, আল্লাহ তাআলার হুকুম নবীজির তরিকায় জীবন যাপন করলো, তার বয়স 40। আর যেই ভাই কোনো একদিনও নামাজ পড়ে নাই, ভালো কাজ করে নাই, সওয়াবের কাজ করে নাই, তার বয়স 40। বলেন ঠিক কি ঠিক না? চলতেছে চলতেছে, দৌড়াইতেছে দৌড়াইতেছে, দৌড়াইতে দৌড়াইতে যাবে কোথায়? আপনিও যাইতেছেন কবরের দিকে, আমিও যাইতেছি কবরের দিকে। এ ভাই আপনি কি জানেন কবরটা কেমন একটা জিনিস? আল্লাহর নবী বলেন, আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন, উম্মত, পৃথিবীর প্রতিটা মানুষ কবরের দিকে দৌড়ায়, কিন্তু মনে রাখবা কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের আগুনের গর্ত। এরে ভাই বাবা, আমরা তো কেউ বলতে পারবো না ওই কবরটা আপনার আমার জন্য কি জান্নাতের বাগান নাকি জাহান্নামের আগুনের গর্ত। এ ভাই বাবা, আমি কি ওয়াজ নসিহত শুধু আপনাদেরকে করি? ওই কবরে কি আমার যাওয়া লাগবে না? ইমামের যাওয়া লাগবে না? খতিবের যাওয়া লাগবে না? বক্তারও যাওয়া লাগবে, ইমামেরও যাওয়া লাগবে, সবারই যাওয়া লাগবে। বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহর কাছে শুধু বলি, মালিক আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। বলি না একবার আমিন? আরো জোরে বলি না আমিন? এ ভাই, অল্প কয়েকটা দিন, বেশি দিন সময় তো পাইব না, দেখতে দেখতে সময়টা চলে যাবে। শিশুকাল চলে গেল, কিশোরকাল আসলো, কিশোরকাল চলে গেল, যৌবনকাল আসলো, যৌবনকাল চলে গেল, বৃদ্ধকাল আসলো, বৃদ্ধকাল চলে যাওয়ার পর পরকাল ছাড়া আর কোনো উপায় নাই। আপনিও পরকাল, আমারও পরকাল, ওই পরকালে তো যাইতেই হবে, যাইতেই হবে। আল্লাহ বলেন, বান্দা অল্প কয়েকটা দিন যদি আমি মালিকের গোলামি করো, আমি মালিকের গোলামি করার পর তুমি যখন কবরে আসবা, দুনিয়াতে গোলামি করলা, তুমি যখন কবরে আসলা, আমি আল্লাহ তখন ঘোষণা দিব, আমার ফেরেশতারা যাও গো, যেই মানুষটা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর গোলামি করেছে, এখন সে কবরে আসছে, আমি আল্লাহ গোলাম বলে ডাক দিব না। এ ফেরেশতারা যাও, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে আমি আল্লাহর গোলামি করলো, কবরে আসার সাথে সাথে আমি আল্লাহ ঘোষণা করলাম, আমার বন্ধু কবরে আসছে, আমার মেহমান কবরে আসছে, আমার বন্ধু যেহেতু কবরে চলে আসছে রে, ফেরেশতারা যাও, আমার বন্ধুর কবরটা নূরে নূরান্বিত করে দাও, আমার বন্ধুর কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, আমার বন্ধু আরামে আরামে ঘুমাইবে, আমার বন্ধু একটা ঘুম দিবে, মজার ঘুম, এক ঘুমে কিয়ামত শুরু হয়ে যাবে। আল্লাহর নেককার বান্দা যারা দুনিয়াতে মালিকের গোলামি করবে, আল্লাহর হুকুম নবীর তরিকায় চলবে,
ও ভাই কবরে যাবে আর আমি একটা ঘুম দিবে, এক ঘুমে কিয়ামত শুরু হয়ে যাবে। ফেরেশতারা যখন ডাক দিবে উঠো উঠো, ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, তখন তারা বলবে কি হলো গো, কে আমাদেরকে ডাকতেছো? মাত্র না ঘুমাইলাম, কেবলমাত্র ঘুমাইলাম, চোখ দুইটা লাগলো, আরামের ঘুম থেকে কেন ডাকো? ফেরেশতারা বলবে না, তুমি হাজার হাজার বছর ঘুমাইছো, কিয়ামত শুরু হয়ে গেছে, ওঠো। কিয়ামতের কথা শুনে সবাই পাগলের মতো উঠে দৌড়াইবে। এ ভাই বলেন না, কবরে যাইতে হবে কি হবে না? আমার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কেন পাঠাইলেন, কেন পাঠাইলেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন্দেগি আমদ বরায়ে বন্দেগি, जिंदगी आमद बराए बंदगी, बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी, बंदगी कुन बंदगी। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে পাঠাইলেন একমাত্র কার গোলামি করার জন্য। জোরে বলেন না, আমরা কার গোলাম? আর জোরে বলি না কার গোলাম? আর জোরে বলি না কার গোলাম? দুনিয়ার কারো গোলামি করা লাগবে না, দুনিয়ার কারো গোলামি করা লাগবে না। একজনের গোলামি যদি করতে পারি, কার গোলামি? আমরা সবাই কার গোলাম? আল্লাহর গোলামি করব, কারো গোলামি করা লাগবে না, কারো গোলামি করা লাগবে না। ক্ষমতা কার? জোরে বলেন ক্ষমতা কার? পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? আমরা দেখেছি কত ক্ষমতা, সব ক্ষমতা শেষ। নমরুদের ক্ষমতা দেখেছি, মুহূর্তের মধ্যে শেষ। ফেরাউনের ক্ষমতা মুহূর্তের মধ্যে শেষ। যত জালেম আসবে ক্ষমতা মুহূর্তের মধ্যে শেষ। ভবিষ্যতেও কেউ যদি জুলুম করে ক্ষমতা মুহূর্তের মধ্যে শেষ করে দিবেন কে? জোরে বলেন কে? আল্লাহ জালেমের পক্ষে নয়, আল্লাহ মাজলুমের পক্ষে, আল্লাহ মাজলুমের পক্ষে। এজন্য জুলুম করা যাবে, অন্যায় করা যাবে। আমরা অন্যের দিকে তাকাইব না, নিজের দিকে তাকাই। কেউ যদি জুলুম করে তার হিসাব সে দিবেন, কিন্তু আমি তো আমার কবরে যাব, আমি যেন জুলুমটা না করি। আমি ইমাম, আমি খতিব, আমি বক্তা, আমিও জালেম হইতে পারি। আমি ইমাম হয়ে যদি আমার মুয়াজ্জিন খাদেমের উপর জুলুম করি, আল্লাহ ছেড়ে দিবেন? আমি মাদ্রাসার প্রধান হয়ে যদি আমার সহকারীদের উপরে আমি জুলুম করি, আল্লাহ ছাড়বে না। আমি বক্তা হয়ে যদি আমি শ্রোতাদের উপরে জুলুম করি, তাও আল্লাহ ছাড়বে না। শ্রোতাদের উপরে জুলুম করা যায়, করণ যায় না? জুলুম করলে আল্লাহ ছাড়বে না। আপনি বাবা হলেন, আপনি যদি সন্তানের উপরে জুলুম করেন, আপনাকেও আল্লাহ ছাড়বে না। আপনি সন্তান, আপনি যদি আপনার বাবার উপরে জুলুম করেন, আল্লাহ আপনাকে ছাড়বে না। অন্যের দিকে তাকাই না, নিজের দিকে তাকাই, কারণ আমার কবরে তো আমাকে যেতে হবে। আগে আমি আমার দোষটাকে আগে ঠিক করি, নিজেকে ছোট মনে করি।